প্রেসার ক্রিয়েট করতে হবে সরকারে যে ঘুষ বন্ধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করতেছেন, তো উনি একা চেষ্টা করলে তো হবে না, ওনার যে আশেপাশে যারা আছে এদেরকেও দুর্নীতির বাইরে বেরিয়ে আসতে হবে, ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনকে আরো স্ট্রং করতে হবে। দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে দুর্নীতি বন্ধের জন্য, এখন এটার ভিতরে দুর্নীতি আছে না নাই? সর্ষে দিয়ে ভূত তাড়াতে হয়, সর্ষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? কথা কি বুঝেন? এজন্য দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশের সরকারি অফিসগুলোর যারা স্টাফ, অফিসার, কর্মকর্তা, শুধু ওনারাই ঘুষ খায় না, ওই অফিসের টেবিলগুলোও ঘুষ খায়, চেয়ারগুলোও ঘুষ খায়, কলমগুলোও ঘুষ খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ঘুষে ভরা দেশ বানানোর জন্য আমাদের দেশের সেরা সন্তান মুক্তিযোদ্ধারা দেহের প্রাণ দেয় নাই। তারা চেয়েছিল একটা স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা দেশ তুমি আমাদেরকে উপহার দাও। ক্ষমতায় যারাই আসুক, আমরা সাধারণ মানুষ, আমাদের এত মাথা ব্যথা নাই। আমরা চাইবো যারাই ক্ষমতায় এসেছে তারা যেন ইসলামের পক্ষে কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারাই ইসলামের পক্ষে কথা বলবে তাদের জন্য আমাদের দরদ আছে না নাই? যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা আমার নবীর পক্ষে আমরাও তাদের পক্ষে, আর যারা ইসলামকে গালি দেয় ওদের জন্য এক ফোঁটা দরদ আমার কলিজায় নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা চাই যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন দেব, তারাই আমাদের নেতা। আল্লাহ এরকম নেতা তুমি আমাদের জন্য কবুল করো। আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার তৌফিক দাও, সত্যিকার অর্থেই একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার তৌফিক দাও। এজন্য সব সময় প্রশংসা করব আমরা একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কথা বলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর দেয়া নিয়ামত যদি গুনতে শুরু করে দাও, লা তুহসুহা, ইউ নেভার ক্যান কাউন্ট ইট, ফর শিওর আই এম টেলিং ইউ। আপনি কখনোই গুনে গুনে শেষ করতে পারবেন কত নিয়ামত। আমার দেহে নিয়ামত, আমার পরিবারে নিয়ামত, আমার কর্মস্থলে নিয়ামত, আমার আশেপাশে চারিদিকে সবটাই আল্লাহর নিয়ামত, ঠিক কি না? এজন্য নিয়ামত গুনে শেষ করা যায়। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? সব জায়গায় আল্লাহর প্রশংসা। রাজি আছেন তো? নাকি ভাগাভাগি করবেন? মসজিদ আল্লাহর দিয়ে দেন, দুনিয়া আমরা লয়ে যাই, এরকম করবেন? মসজিদও আল্লাহ, মসজিদের বাইরটাও, মাহফিলও আল্লাহ, সমাজটাও, নামাজটাও আল্লাহর জন্য, সমাজটাও। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দাও। আরো জোরে করেন আমিন। সময়ের অনেক দাম না? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। তো এই যে বহমান সময়গুলো আমরা যেন আমাদের কাজে লাগাই। বিশ্বনবী সব সময় বলেছেন, টেক দ্য প্রিভিলেজ, দ্য মোস্ট আউট অফ ইট। যত পারো সময় কাজে লাগাও। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিতে শিখো। মৃত্যু আসার আগে জীবনের মর্ম দিতে শিখো, ঠিক কিনা? আমরা কি আজীবন থাকতে আসছি? কবরে যেতে হবে না? যাওয়া লাগবে। দাদা গেছে কবরে, বাবা গেছে কবরে, আপনি যাবেন কই? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দাদা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। চিল্লায় কর ঠিক কিনা? এটাই, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। অবিবাহিত ছিলেন, বিবাহিত হলেন, এরপরে বাবা হলেন, হ্যাঁ, এরপরে শ্বশুর হলেন, এরপরে নানা, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা, কালো চুলগুলো সাদা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন।
চলে যেতে হবে, থাকতে পারবে কেউ? কথা বলেন। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই? আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে মৃত্যু আসার আগে জীবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী। তোমরা যারা যুবক আছো, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি, তোমাদের গায়ের রক্ত গরম, তোমরা চাইলে এক একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারো। কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না? বুড়া মানুষেরা করছে। কারা? নিরাপদ সড়ক চাই, বুড়ারা করছে। কারা? ওইটা আরো ছোটরা করছে। বেটা আর ছোট ছোট ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আইন করতে হয়, কিভাবে আইন মানাতে হয়, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, কেউ কেউ চিনবে না, আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। যোহর পরে টেনশনে থাকে আসর পড়ুম কই, আসর পরে ভাবতে থাকে মাগরিবের টাইমে আমি কোথায় থাকবো, এখানে আশেপাশে মসজিদ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার 7 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে, আরেকটা যুবক, যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায়। ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনার আহ্বান জানায়, ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না, আমি ভয় পাই কারে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কারে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ দিয়ে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানায় খুশি কে? এখন এই ইসলাম রে আমরা ধর্ম পাইয়া খুশি কিনা, ওটা হলো কথা। খুশি খুশি খুশি। আপনি খুশি হলে আপনার লাভ, আপনি বেজার হলে ইসলামের কোনো লস নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন, দিন দিন এটার উত্থান শুধু বাড়াবে। দিন দিন ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায়, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। ইসলামের বাতি নিভিয়ে দেয়া যায় নাকি? কথা কম। আল্লাহ বলেন আমি ইসলামের বাতিকে আরো প্রজ্বলিত করব। যারা ইসলামের বিরোধিতা করে ওরা ইসলামকে চিনেই না। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, বীজ চিনেন? বীজ। ওরা ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে চায়, কিন্তু ইসলাম তো বীজ, বীজ মাটিতে পুঁতলে কি হয়? কথা কম। আরো জোরে, আরো গজিয়ে ওঠে। এটাকে থামিয়ে দেয়া যায় না, এটার কবর রচনা করা যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? জান আছে, বেলালের রূহ নাই, ওমরে ফারুকের সেই চেতনা নাই, ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমন ভাবে পৌঁছাবে, ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, এই পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন দোতলা বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না যেই জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে না। পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগোনা পড়েছে, প্রতিটা জায়গায় কালিমার বাণী পৌঁছে দিবে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ইসলাম পেয়ে খুশি তো? সবাই খুশি? আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি? আল্লাহর নাম ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? কম কম না বেশি বেশি? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাকুন ইয়া আল্লাহ।
দেন, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। শুনবেন? কষ্ট হচ্ছে না তো? এই বইটাতে ভুল আছে নাকি? This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই, কোনো ভুল নাই। এটা এমন বই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিনদের জন্য পাঠালো কে? আল্লাহ। এই বই পড়াও সহজ, বোঝাও সহজ, মুখস্থ করে হাফেজ হওয়াও সহজ। কথা কর। মুখস্থ করা না গেলে হাফেজ বানানো যায় তো? হাফেজ আছে না নাই? কোটি ছাড়ায় যাচ্ছে হাফেজের সংখ্যা। গোটা বিশ্বে হাফেজের সংখ্যা কোটি ছাড়ায় যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy book very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, হেফজ করে সিনায় নিবা ওইটাও সোজা। সুবহানাল্লাহ বাড়ি দিকে কইেন সহজ। পড়তে রাজি আছেন? শুনতে রাজি আছেন তো? আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সবার মুখস্থ। কি নাম সূরা? সূরা কুল হুয়াল্লাহ অথবা সূরাতুল ইখলাস। মুখস্থ নাই কার কার? হাত তোলেন। 1 2 3 4 5 পিছনে 6 7, এই যে চাচা একজন তুলছে 8, এই যে সভাপতি সাহেব 9। সভাপতি চাচা মনে করছে কার কার কুল হুয়াল্লাহ মুখস্থ আছে না? হাত তোলেন। চাচা কেটে তো কবি মুখস্থ করছে, আগে আগে হাত তুলি। আসলে জিজ্ঞেস করেছিলাম কার কার মুখস্থ নাই। খুশির চোটে মানুষ হাত তুলে ফেলে ভুল করে, আর আমরা ভুল করলে আমাদের মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি। আমরা খালি ভুল করি, উনি খালি মাফ করে। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। ওনার কাজ হচ্ছে মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করে ফেলা, ওনার কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সূরাতুল ইখলাস শুধু মুরব্বি চাচা কেন, ছোট বাচ্চাদের তো মুখস্থ আছে, আছে না? যদি জিজ্ঞেস করি কবে মুখস্থ করছো, কইবে হুজুর জানি না। কেউ কইতে পারবো না, কারণ এটা যে কবে মুখস্থ করছে আমি নিজেও জানি না। ছোটবেলায় আব্বার হাত ধরে দাদার হাত ধরে যখন আমরা মসজিদে যাই, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে ছোটখাটো সূরাগুলো কবে যে এমনি মুখস্থ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ওইরকম একটা সূরা, ঠিক কি না? এটা মাক্কি সূরা। কি সূরা? When I conduct any tafsir, I consider all the sitting audience my student. যারা বসে আমার কথা শুনে আমি মনে করি এরা আমার ছাত্র। যখন আমি বলি মনে করি আমি শিক্ষক। আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা তখন ছাত্র, ঠিক কি না? আমার পরে আবার কেউ বসলে উনি হয়ে যাবে আমাদের শিক্ষক, আমরা হয়ে যাব ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ, লস নাই। কোরআনের সাথে লাগলেই লাভ, মর্যাদা বাড়ায় দেয় কে? তো এই জন্য আমি ক্লাসের মতো করে বোঝানোর চেষ্টা করি, যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়, মাথায় করে নিয়ে যেতে হবে আমলের উদ্দেশ্যে। এই জন্য যখনই প্রশ্ন করব, সামনে থেকে শুরু করে প্যান্ডেলের পেছন পর্যন্ত সবাই উত্তর করতে হবে একসাথে। রাজি তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরাটার নাম সূরাতুল ইখলাস। কি নাম? সবাই বলেন নাই কি নাম? সূরাতুল ইখলাস। এটা মাক্কি সূরা। কি সূরা? এখনো সবাই বলেন নাই, সবাই বলতে হবে। এটা মাক্কি সূরা। কি সূরা? এটা মাক্কি সূরা। এই সূরাটা কোরআনের 30 পারায় অবস্থিত। কত পারায়? আয়াত সংখ্যা 4টা। কয়টা? 112 নাম্বার সূরা। কয় নাম্বার? কোরআনের সূরা আছে কয়টা? এটার নাম্বার কত? 112। আয়াত মাত্র 4টা। এই 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটির মধ্যে শব্দ আছে মাত্র 15টা। কয়টা? এই সূরাটার মধ্যে সর্বমোট অক্ষর আছে 47টা। কয়টা? এই তো আপনারা সুন্দর ছাত্র হয়ে গেছেন, প্রশ্ন করা মাত্রই উত্তর দিতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। কথা বলেন। হিন্দু ভাইরা যদি তোমরা কেউ এসে থাকো, আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে। তাদের নাকি 33 কোটি দেবতা। কয় দেবতা? তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না। ও কি নাম বলতে পারবে 33 কোটি? তা আমার খোদার নামে যদি আমি কইতে না পারি, এটা কি খোদা হলো? কথা বলেন।
ওরা দুর্গারে ডাকে, সরস্বতীকে ডাকে, কৃষ্ণাকে ডাকে, রামকে ডাকে, আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा, ঠিক কি না? এটা ওরা বলে, আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কি না? আমরা এক আল্লাহয় বিশ্বাসী, আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না। এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা আছে না নাই? এইজন্য সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? আরো জোরে কোন? তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি দুই আল্লাহয় বিশ্বাস করেন, ঈমান থাকবে? তিন স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে? ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? কথা বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে? কথা বলেন। বিশ্বনবী বললেন, আফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেমনি পিঁপড়া মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়, ঠিক কি না? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছো, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না। আর শিরক যদি না করো, সব আমলগুলোরে কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে যে যাবেন, নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে বলে। কিশোরগঞ্জে বলে না? হ্যাঁ, মাজারে নাকি খালি হাতে ফিরে না, ভুয়া কথা। কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে, পরে ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয় না? উনি যায় কই ধাক্কার চোটে, জুতা যায় কই, পরে খালি পায়ে ফিরে, আছে না নাই? একটা দরবার, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? তার মানে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলবেন কেউ ফিরে না। এজন্য যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয়, চাইবেন আল্লাহর কাছে। বিপদে পড়লে চাইবেন কার কাছে? দয়া করতে পারে একজন, তিনি কে? নাকি দয়াল বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা নি দয়া করে? দয়া করে কে? কোন নবী আপনার উপরে দয়া করতে পারে না, কোন ওয়ালি আপনার উপরে দয়া করতে পারে না, আপনার কিছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায়, কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবেন? না মাজারে, না বাজারে? কই যাবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায়?
কথা বলেন। দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? কথা বল। এই কিশোরগঞ্জে কোনো কুত্তার বাচ্চা হয় না, ছাগলের বাচ্চা হয় না, গাভীর বাচ্চা হয় না। তো গরুর যে বাচ্চা হইলো, গরুর পেটে যে আরো গরু হইলো, গাভী হইলো, ষাঁড় হইলো, গরু কোন মাজারে মানত করছে? তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, কে? তিনি যাকে চান তাকে ছেলেও দেন, আবার মেয়েও দেন, কে? আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? কার কাছে চাইবেন আজকে থেকে? মাজারে আগরবাতি, মোমবাতি, মশারি, অনেকে মশারি দেয়, কত বড় টাকা। ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ায়, বাপের ডেঙ্গু জ্বর। বাপের কি? বাপের ডেঙ্গু জ্বর, মায়ের ডেঙ্গু জ্বর। মারে মশারি কিনে দেয় না, দেয় বাবার দরবারে। আচ্ছা, মাজারে যারা মশারি দেয়, ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি মাথায় ধরে? কেন দেয়? কবরে পড়ে থাকে লোকটার মশা কামড়ায়, এটা কি বাবা হইলো? মশা থেকে নিজের বাঁচাতে পারে না। আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি স্লো করে ফেলে। আচ্ছা নাই? কেন স্লো করে? বাবা অনেক গরম, বাবা গাড়ি উল্টায় দিবার পারে। কি করবার পারে? উল্টায় দিবার পারে। তো গাড়ি উল্টাইলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ মারা যায়। তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে, ওটা কি আল্লাহর ওলি না ডাকাত? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না, পারবেন আপনি। সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাটা হয়ে গেছে, কাটা। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে জেতা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে নাকি? কথা বলেন। এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাস করতে মন চায়, কার কাছে চাবেন?